বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের বলবো যেটা শীতকালে যে তোমরা যখন একটা চেরি গাছকে লাগিয়েছো, যখন তোমরা শীতের আগে লাগিয়েছো বা শীতকালে তোমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে, সেইগুলো তোমরা কীভাবে করবে না করবে, বা শীতকালে তোমরা কী কী পদক্ষেপ গ্রহণ করবে, গাছে কি আদৌ কোনো সার দিতে হবে কি হবে না। তো অনেকের গাছ দেখবে গাছের পাতাও পুরো হলুদ হয়ে যাচ্ছে, গাছের কোনো পাতা বেরোচ্ছে না। তো এইসব প্রবলেমের কিন্তু আমি সমস্ত কিছুটার সমাধান বলবো আজকের ভিডিওতে, তাই ডিটেলসে এই সম্বন্ধে আলোচনা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা নতুন চেরি গাছ লাগিয়েছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা। তোমরা যারা নতুন লাগিয়েছো তাদের কথা বলছি, তোমরা এই ভিডিওটা কিন্তু স্কিপ করে কোনো রকমভাবেই যাবে না। যদি স্কিপ করে যাও তোমরা অনেক কিছু বঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ গাছের পরিচর্যা থেকে দেখো বঞ্চিত মানে অনেক কিছু গাছকে তোমরা পরিচর্যা থেকে ঠিক বাঁধের কাতায় রেখে দিচ্ছ, বা গাছকে ঠিকমতো গ্রোথ করাতে পারবে না। পরবর্তীতে অনেক প্রবলেমে পড়বে, তোমরা হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারো এই শীতকালে যদি তোমরা এই টিপসগুলো না শোনো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিডিওর এখন মেন টপিকের মধ্যে প্রবেশ করে গিয়েছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি যেটা মেন টপিকে এবার আলোচনা করব তোমাদের সঙ্গে, যে একটা চেরি গাছকে শীতকালে এই সময় তোমরা দেখবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতা সমস্ত ঝরে যাচ্ছে, কিছু কিছু পাতা থাকছে, মানে মোটামুটি পাতা থাকবে, যদিও সেই পাতাগুলো থাকে সেই পাতাগুলো পুরো হলুদ হয়ে থাকবে, মানে সবুজ ভাবটা গাছের কিন্তু একেবারেই কমে যাবে। তো এই প্রবলেমটা তোমরা একটা জিনিস দেখতে পাবে, এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ছে না, তবু আমি তোমাদের বলছি তোমরা যারা নতুন তারা কিন্তু এই জিনিসটা দেখেই কিন্তু প্রবলেম ভাবতে পারো। তো এইটা দেখবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই সময় মানে কোনো সার দিতে হবে কি হবে না, তো এই টপিকটা নিয়ে মেনলি আলোচনাটা করছি। তোমাদেরকে যেটা বলবো প্রথমে, যে গাছের পাতাটা কেন হলুদ হয়ে যাচ্ছে। তো শীতকালে কিন্তু চেরি গাছের কোনো রকম গ্রোথ থাকে না। তো চেরি গাছ নর্মাল যেমন গাছ হয়, যেগুলো বর্ষাকালে তোমরা গ্রোথটা দেখতে পাবে বা গ্রীষ্মকালে যে গ্রোথটা দেখতে পাবে, সেই গ্রোথটা কিন্তু কোনো রকমভাবে এতে দেখতেই পাবে না, বা কোনো রকম গ্রোথই দেখতে পাবে না, গাছের কোনো পাতাও বেরোবে না, কিছু বেরোবে না। তো ফুলও হবে না, ফলও হবে না, এই সময় কিচ্ছু হবে না। শীতটা শেষ হবে, তারপর থেকে কিন্তু ফুল ধরা বা ফল ধরা প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে। তো এই সময় তোমরা কী কী সার দিতে পারো। তো এই সময় যদি তোমাদের মনে হয় যে সার দিতে হবে, তবে খুব লঘু পরিমাণে তোমরা নাইট্রোজেন জাতীয় সার ইউজ করো। এখানে তোমরা ভার্মি কম্পোস্ট, মানে যে কোনো টাইপের কম্পোস্ট ইউজ করতে পারো, বা গোবর সার বা লিকুইড কম্পোস্ট ইত্যাদি, তোমরা রাসায়নিক ইউরিয়া, তো ইত্যাদি তোমরা খুব কম পরিমাণে ইউজ করবে। তোমাদের যেমন বললাম, এই চেরি গাছের ক্ষেত্রে এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, শীতকালে গাছের কোনো গ্রোথ থাকে না, এরকম কিন্তু অনেক গাছই হয়ে থাকে। অনেক মানে বেশিরভাগ যে ফল গাছগুলো থাকে, তো বেশিরভাগ গাছেতেই কিন্তু এই সময় কিন্তু গাছের গ্রোথটা অনেকটা বন্ধ হয়ে যায়। মানে যেগুলো আমাদের দেশীয় ফল গাছ রয়েছে, বেশিরভাগ অনেক রকম গাছ রয়েছে, যেমন আতা গাছ রয়েছে। তারপর যারা তোমরা আঙুর গাছ করছো তারা দেখতে পাবে যে গাছের কিন্তু এই সময় গ্রোথ থাকেই না, একদম শুধু গাছের ডালগুলো থাকে, বাদবাকি আর কিছু থাকে না। এরপর থেকে যখন গরমের আবার আবহাওয়া পড়তে শুরু হবে, তখন থেকে কিন্তু আবার গাছের গ্রোথ ঠিকঠাক হয়ে যাবে, মানে গাছের গ্রোথ, নতুন পাতা বেরোবে, তখনই কিন্তু ফুল ধরা শুরু হবে, তখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতে শুরু করে দেবে তোমরা যারা করবে ট্রিটমেন্ট। তো এই সময় তোমরা যদি গাছের মাটিতে সার দিতে চাও, যেটা বলছিলাম তোমাদের আমি একটু আগে, কোনো রকম তোমরা যারা নতুন তারা ভাববে একটু সার দিই, পরবর্তীতে হয়তো গাছে যাতে ফুল ঠিকঠাক আসে, ফল ঠিকঠাক আসে। তো এই সময় কিন্তু সার তেমন কিছু দেওয়ার দরকার নেই, অনলি নাইট্রোজেন জাতীয় সার। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে গাছটা দেখছো সেটাও কিন্তু পুরোপুরি হলুদ হয়ে রয়েছে, আবার কিছু কিছু পাতা ঝরেও গেছে, কিছু কিছু পাতা শুকনো হয়ে গাছের মধ্যেই রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো গাছের কালারটাও দেখতে পাচ্ছ পুরো ফেড হয়ে গেছে, মানে অন্যান্য গাছের কালার দেখবে আর হচ্ছে এই গাছটার কালার দেখবে যে সম্পূর্ণ কিন্তু আলাদা। এই সময় কিন্তু গাছের পাতা পুরো হলুদ হয়ে থাকবে, আর শীতের জন্য ধুলোবালি গাছে পড়ছে। যদি তোমরা প্রতিদিন গাছকে স্নান করিয়ে দিতে পারো, প্রতিদিন করার দরকার নেই, মোটামুটি সপ্তাহে 1-2 দিন করলেই তাহলে কিন্তু গাছে ফ্রেশ থাকবে, মানে গাছের পাতার পরে যে ধুলো এইগুলো, মানে একটা দেখতে খারাপ যে জিনিসটা, সেই জিনিসটা হবে না। আর গাছের মাটিতে কিন্তু এই সময় কোনো রকম অতিরিক্ত জল দেবে না, কারণ গাছ এই সময় এই যে চেরি গাছ কিন্তু এই সময় জল একদমই কম টানে, বা জল কিন্তু তোমরা 2-3 দিন ছাড়া এরকম দিতে থাকবে, খুব কম জল লাগে। গাছের যেহেতু গ্রোথ নেই, গাছে জল টানার এখানে কোনো ফ্যাক্টর থাকবে না, মানে গাছের জল টানবে সেটা খুবই কম পরিমাণে। এই সময় কিন্তু গাছে অতিরিক্ত জল দেবে না, তাহলে যদি জল দিয়ে দাও তাহলে কিন্তু গাছের যদি জল জমে যায় এর মধ্যে, তাহলে কিন্তু রুটগুলো পচে যাওয়ার সম্ভাবনা একটু থেকে যায়। আর যদি বেশি দিন জমেও থাকে, সেক্ষেত্রে তোমরা জলটা একটু ফেলে দিয়ে, তোমরা যদি দেখো যে জল জমে যাচ্ছে, সেহেতু জলটা ফেলে দিয়ে তোমরা ড্রেনেজ সিস্টেমটা একটু ঠিক করবে। আর তার সঙ্গে গাছের মাটিতে ফাঙ্গিসাইড মেশানোর চেষ্টা করবে, মানে ফাঙ্গিসাইড মেশাবে, তাহলে কী হবে, গাছের যে রুটের যে
প্রবলেমগুলো থাকে বা রুট যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেইগুলো অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। তোমরা ফাঙ্গিসাইড হিসাবে সাব ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, বা তোমরা নর্মাল হলুদ গুঁড়োকে এই মাটির সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারো। এটাও কিন্তু ফাঙ্গিসাইডের অনেকটা কাজ করবে। পরবর্তী তোমরা যদি ড্রেনেজের প্রবলেম থাকে, তাহলে যদি মাটি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে তোমরা মাটির সঙ্গে ডাইরেক্ট ফাঙ্গিসাইড মিশিয়ে নেবে, বা গাছের মাটির ওপরের দিকে মাটিটাকে অল্প করে খুঁড়ে নিয়ে তার উপরেও তোমরা ফাঙ্গিসাইডটা দিতে পারো। তো এই টিপসগুলো তোমরা শীতকালে একটু মেনটেন করো। পরবর্তীতে শীতের পরে কী করতে হবে না করতে হবে শীতের শেষের আগেই আমি তোমাদের বলে দেবো, ভিডিও দিয়ে দেবো। তো চলো, আজকের মতো এখানেই বিদায়।